আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গার্ডিয়ান থেকে একটা পার্সেল আসছে। আজকে না, এটা অনেক দিন আগে। যারা আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে লেভেলের ইনস্টাগ্রামে যুক্ত আছেন তারা নিশ্চয়ই এটা অনেক আগে জানতে পেরেছেন। কিন্তু এতদিন পরে আনবক্সিং করছি, এর পেছনে একটি কারণ আছে। যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছেন তারা সেটাও জানেন। সেটা হচ্ছে যে আমার মাঝে মনিটরটা নষ্ট হয়ে গেছিলো, তো সেটা রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটি নিয়ে আসছি কাজের জন্য। তো সেজন্য আর কি ভিডিও এডিটিং করা হয়নি। আজকে অনেক দিন পরে ক্যামেরার সামনে বসে আমিও একটু চিন্তিত বোধ করছি পারবো কি না আনবক্সিং করতে। তো প্যাকেটটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে এটা আমাদের গার্ডিয়ান পাবলিকেশন থেকে এসছে, আপনারা সেটা জানেন। এবং আজকে লেভেলে বই আলোচনার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এটি, কারণ এই প্রথম কোনো ইসলামিক পাবলিকেশন রিভিউ ইউনিট হিসেবে আমাকে বই দিয়েছে। অর্থাৎ তারাও মোটামুটি সচেতন হয়েছে এবং বাকিরাও মোটামুটি আস্তে আস্তে খুব ধীরে ধীরে সচেতন হবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে বলে আমরা আশা করছি। তো গার্ডিয়ান পাবলিকেশনকে অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ তারা পাশে এসে দাঁড়িয়েছে। এবং এর পাশাপাশি অনেক ইসলামিক পাবলিকেশন থেকে আমরা নিয়মিত আপডেট পাচ্ছি, তারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ইনশাল্লাহ সকলকে নিয়ে আমরা একসাথে অনেক দূর পথ চলে যেতে পারবো। তো আমি সত্যিকার অর্থে এতদিন ধরে ওয়েট করছি আপনাদের সাথে একসাথে বইটা আনবক্স করার জন্য। প্যাকেটের অবস্থা কিছুটা শোচনীয়, প্রচলিত বাবল র্যাপ এবং অন্য কোনো প্রোটেকশন ছাড়াই শুধু মাত্র গার্ডিয়ানের, আপনারা যদি দেখেন গার্ডিয়ানের কাগজ ব্যবহার করেছে আর সামান্য কিছু টেপ, তা আবার পুরো জায়গায় নেই। যদিও বই ক্ষতিগ্রস্ত হয়েছে যতটুকু বোঝা যাচ্ছে, বাইরে থেকে কিছুটা বোঝা যাচ্ছে। আপনারা যদি দেখেন একটু ভালো করে তাহলে বুঝতে পারবেন। তো আমি বেশি কথা না বলে আনবক্সিং শুরু করি। আচ্ছা, এত তাড়াতাড়ি হয়ে গেল? এটা খুলছে না কেন? এখানে একটা আছে। প্রথম ইসলামিক পাবলিকেশন থেকে এসছে, নিশ্চয়ই এর গুরুত্বটা আমাদের কাছে অনেক। এবং বাকিরাও আশা করি এই যেই দারুণ একটা পদক্ষেপ গার্ডিয়ান নিয়েছে, বাকিরাও আশা করি খুব দ্রুত নিবে। শুধু ইসলামিক পাবলিকেশন না, নন ইসলামিক পাবলিকেশন এবং ইসলামিক পাবলিকেশন সবাই রিভিউয়ারদের পাশে দাঁড়াবে বলে আশা করছি আমি। কি অবস্থা? আচ্ছা, প্যাকেটটা আমি হালকা করে রেখে দিই। প্যাকেটের অবস্থা শোচনীয় ছিল। প্রথম বই ধরনীর পথে পথে, নিঃসন্দেহে অসাধারণ একটি বই। আচ্ছা, এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি অবস্থা বলেন? আচ্ছা, আমরা খুব দ্রুত ভিডিও শেষ করার আশ্বাস দিচ্ছি। ধরনীর পথে পথে, জিয়াউল হক, মুসাফিরের চোখে দিক দিগন্তের জীবন দর্শন নিয়ে নিশ্চয়ই একটি দারুণ একটি বই হতে চলেছে। আর গার্ডিয়ানের প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো কথা না বলাটাই উত্তম মনে হয়, কারণ বেস্ট প্রোডাকশন কোয়ালিটি যদি কিছু থাকে, গার্ডিয়ান সব সময় এই চেষ্টা করে আসছে। আমরা বিগত যে বইগুলো পেয়েছি সেই বইগুলোতে তার নিদর্শন এবং সাক্ষ্য প্রমাণ নিশ্চয়ই আছে। এরপরে যে আছে, এরপরে বইটা হচ্ছে শামসুর রহমান ওমরের জীবনের রকমফের, সম্ভবত নামলিপিটা খুবই কঠিন। হ্যাঁ, জীবনের রকমফের বইটা আপনারা দেখছেন। অত্যন্ত সুন্দর একটা প্রচ্ছদ, কালারিং একটা প্রচ্ছদ, অসাধারণ লাগছে। এটাও সম্ভবত মুসলিম এডুকেশন নিয়ে কোনো একটা বই। আশা করি খুব দ্রুত এগুলোর রিভিউ আপনাদের সামনে, নিরপেক্ষ রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এবং নিরপেক্ষ রিভিউ গার্ডিয়ান পাবলিকেশন এবং আমার প্রাণপ্রিয় পাঠক ভাই বোন এবং দর্শক সকলে সাদরে আমন্ত্রণ জানাবে। এর পরের বইটা হচ্ছে সাফল্যের পাঠশালা, মোহাম্মদ হাবিবুল্লাহ। দারুণ সব কোয়ালিটির বই পাঠিয়েছে। গার্ডিয়ান পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেই হচ্ছে। আচ্ছা, আপনারা, আমি যতটুকু দেখানোর চেষ্টা করব, এটা একদমই এইরকম প্রচ্ছদের কাগজ আমি এর আগে পাইনি। এটা সম্ভবত সার্টিফিকেটের যে কাগজটা থাকে সেটা দিয়ে প্রচ্ছদ বানানো হয়েছে আমার যতখানি ধারণা। যদি কেউ জেনে থাকেন যে আমার এটা ভুল কিনা, আপনারা নিশ্চয়ই জানাবেন। এটা হচ্ছে যে ফুড স্টেপস অফ প্রফেট, তারিক রমদান, ভাষান্তর রোকন উদ্দিন খান।
মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নেওয়া মহান শিক্ষা। এটার প্রোডাকশন কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলাই উচিত হবে না মনে হয় আমার। 4টা অসাধারণ বই, আশা করি আপনাদের এই বইগুলোর রিভিউয়ের জন্য অপেক্ষা দীর্ঘ করতে হবে না। আমরা খুব দ্রুত রিভিউ আনার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং নিরপেক্ষ রিভিউ যাতে প্রদান করতে পারি সেজন্য আপনাদের সকল কাছ থেকে দোয়া কামনা করছি। এবং আজকে যেহেতু উত্তাল আবহাওয়া, সেই সাথে বৃষ্টি, এবং আজকে বারান্দায় যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিও খুবই সংক্ষিপ্ত করতে হচ্ছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন পাঠক, অন্য কোনো বই নিয়ে, হয়তো আনবক্সিং অথবা রিভিউ নিয়ে। আসসালামু আলাইকুম।